ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কি হুজুর? জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, ভূমিধস, ভূমিকম্প, যদি বসন্ত হয়, কলেরা হয়, ঘুষ চলে, সুদ চলে, রাহাজানি চলে, মারামারি চলে, জানা চলে, বেপরদা চলে, সেলেক জমি দিয়া কন্যাকে ফাঁকি দেয়, পরার জমি দখল করে, যত অন্যায় আছে এই পৃথিবীতে, যত ন্যায় আছে, আল্লাহর বান্দা হাতের দ্বারা ছাড়া কোনো অন্যায় হয় না, ভালো কাজও হাত ছাড়া হয় না। তাহলে সব বাদ দিয়ে আগে হাত কি করা লাগবে? ভালো ঠিক কি কি নাট লড়ে গেছে তাই ঠিক করা, হাত ভালো করা লাগবে। কথা ঠিক করা মানে কি? হাত আছে কিন্তু অচল, ঠিক করা, হাত ভালো করতে হবে। সব বাদ দিয়ে হাত ভালো করা লাগবে। এটা সরকারের দায়িত্ব, জনগণের হাত ভালো করা। কিন্তু হাতের বক্তৃতা ওনারা দেন না, কারণ হাতের বক্তৃতা দিলে ওই আমির হোসেন আমুর বাড়ির অত টাকা গুছিয়ে তুলে এনে, মমতাদের ফিরিদের মধ্যে এত টাকা থাকতো না, এত টাকা দুর্নীতি হতো না। ভাইরা আমার, হাত ভালো করার জন্য কোন উদ্যোগ নাই। রাষ্ট্রভাবে হাত যদি ভালো করা হতো, আমার দেশে 16 বছর বিনে ভোটে ক্ষমতায় থাকতে পারত না। হাতের মোট কাম বন্ধ। 16 বছরে 3 বার ভোট হতে, ভোটই দিবার পারেনি, তাহলে হাত বন্ধ। এক হাতত ব্যালট, এক হাতত ছিল থাকলে ভোট ঠিক মতো দিবার পারলে কতদিন উল্টে গেল হনি। কিন্তু হাতক ব্রেক করে দিতে, ভোট ছাড়াই 14 সালে 154 জন এমপি পার। হুজুর কথা কন না, কোন গ্রুপ আপনি? ওরা জানে হাতক যদি ভালো করি তাহলে তো আমরা থেকে পারবো না, সেদিন হাত আগে খারাপ করছে। কি ভাই? ঠিক। কারে দেখলে শুনে কারে শেষ পর্যন্ত শোনা লাগবি। ভাইরা আমার, এই হাত যখন খারাপ হয়ে গেল একবার, 2018 সালের 17 সালের মাঝামাঝি হাত যখন খারাপ হলো, ঢাকার থেকে বলল স্বাস্থ্য বিজ্ঞানীরা, করোনার থেকে যদি বাঁচতে চাও তাহলে বিচ্ছেকেন হাত ধোও। কি কথা ঠিক কিনা? তার হাত যদি পরিষ্কার করে মানুষ ভাত না খায়, তাহলে ময়লা আবর্জনা জীবাণু পেটের মধ্যে ঢুকবি, করোনা হবে। তখন ঢাকার থেকে খোলো টেলিভিশনে, ফেসবুকে, বিচ্ছেকেন হাত ধোও, বাপরে বিচ্ছেকেন হাত দাও। তখন আমি ঘড়িটা, এই মোবাইলটা অন করে দেখলাম যে এখন 11:10, তাহলে আমি এখন সাবান লিয়া, একটু পানি সামান্য লিয়া হাতত সাবান মাখালাম, মাখাচ্ছি। মাখানোর পর দেখি যে বিচ্ছেকেন লয় 1.5 মিনিট লাগে আমার সাবান মাখাতে। তারপরে সাবান রাখা আবার পানি সামান্য লিয়া ওকে আবার ফেনা করিচ্ছি, কষলাচ্ছি। তখন থেকে আরো 1.5 মিনিট গেল। তারপরে আবার ট্যাপ ছেড়ে দিয়া পানি দিয়ে আবার ধুচ্ছি হাত, আরো 2 মিনিট লেগেছে। তাহলে 2 আর 3 কত হয়? 5 মিনিটের পর হাত আমার পরিষ্কার হলো। আর ওই ঢাকার থেকে করছে বিচ্ছেকেন। এর দ্বারা প্রমাণ ওই জীবনে হাত ধয়নি। ওই আমাকে ব্লাপ মারিছে। যেরকম আমাদের দেশে কিছু কিছু নেতা ছিল, তারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান,
নামাজ পড়বেন, কিন্তু উনি নামাজ পড়েন। এই কথা কোন টাকা? তাহলে বাংলাদেশে যাচ্ছে কি, যারা যে কাজ করে না তারই বক্তব্য সবচেয়ে বেশি হয়। বিচ্ছেকেন হাত ধুয়া, হাত জিন্দিগিতে ভালো হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন, নবুয়ত পেলেন ৪০ বছর বয়সে। কত বছর বয়সে? ৪০ বছর বয়সে নবুয়ত পেলেন। ১২ বছর নবুয়তি জীবন নিয়ে মক্কাতে বাস করলেন। ৫২ বছর বয়সে উনি মেরাজে গেলেন, মেরাজের থেকে নামাজ আনলেন। কত ঠিক কিনা? নবুয়তের ১৩ বছর বয়সে উনি মদিনায় হিজরত করলেন। ১ বছর ৫ ওয়াক্ত নামাজ পড়লেন মক্কা শরীফে। কথা ঠিক কিনা? কয় বছর? ১ বছর ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন। রাসূল সাহাবাদেরকে নিয়ে নবুয়তের জীবনের ১ বছর মক্কাতে নামাজ পড়েছেন। তারপরে হিজরত করে উনি মদিনায় গিয়েছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, নামাজ যদি পড়তে চাও, কায়েম করতে চাও, ওযু করতে হবে। কি করতে হবে? কারো যদি ওযু না হয় নামাজ হবে না। ওযুর কয় ফরজ? ১ ফরজ যদি বাদ দেয় হবে না। হ্যাঁ, কিংবা শীতের মধ্যে তো ওযু করা খুব কষ্ট, তার ফজরের নামাজ বিনে ওযুতে পড়ছে, আর দুপুর হলে তখন তো ঠান্ডা আর নাই, তখন তো ওযু করবো। কে কত কোনে গা? এই হুজুর আপনি এটি আগে বসেন, কথা বোঝা লাগবে আপনার, কথাটা বুঝবেন। ওযু সারা নামাজ হবে। তাহলে আমি যদি ওযু পরে করি, কে ওযু করতে যদি পানি ঠান্ডা হয় শীতের দিনে, এই পেছনের লোক দেখে ভাই এইদিকে আরো আগে বসেন, এই ভাই এই কালো দেখে এইদিকে আগে বসেন, ওদিক দেখা লাগবে তো, আর না সরে বসেন, আর সরলেন ভাই ভাই আনেন এইটা আরো আনেন, এই কালো দেখেন আপনি এটি বসেন, আপনি দেখার জন্য এটি বসেন, হ্যাঁ আপনি এটি বসেন, বসেন। এখন ওযু করবো, নামাজ পড়ো, ফজরের শীত, কঠিন শীত। আমরা যদি মনে মনে কই যে খালি ওযুতে নামাজ পড়ি, সকাল হলে 10টার সময় রোদ উঠবিনি, তখন আমি শীত এত থাকবি না, তখন ওযু করে নেবো, কি নামাজ হবে না? নামাজ হবে না তো। তাহলে ওযু করা ফরজ। এই ওযু নামাজের আগে করলে ফরজ, আর নামাজের আগে পরে যদি 22 বার করে কোনো দাম নাই। তাহলে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনাত গেলেন। মদিনাত যা মসজিদ না বানা আগে ইসলামী রাষ্ট্র বানাছে। কত কোনে গা? রসুল হিজরত করে মদিনাত আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে, তারপরে মসজিদে নববী বানাছে। কত কোনে গা? তাহলে আল্লাহ রসুল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর মসজিদ বানাবার পারে, আপনি আগে মসজিদ বানে, মাদ্রাসা বানে, পীর সাহেব বসে আছেন, ইসলামী রাষ্ট্রের কোনো কথাই নেই। তাহলে আপনি তো আগে নামাজ পড়ছেন, তারপরে ওযু করছেন। কি আপনার যে কাজ দিয়ে আপনার জীবন ঈমান রক্ষা হবে, সেই কাজ আপনি পরে করছেন, লাভ কি? আগে চোরের হাত কাটা লাগবে, তবে চুরি বন্ধ হবে। আগে জেনা করলে সঙ্গে সার পাথর মেরা হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়া লাগবে, তবে জেনা বন্ধ হবে। আগে সুদ বন্ধ করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে, চাঁদাবাজি বন্ধ করা লাগবে, তবে দেশের শান্তি হবে। তুই এগুলোর কথা করছু না, খালি জুম্মতি করছু টাইলস দিয়া, তোর বাপও জান্নাত যাবে না। আগে নামাজ পড়ে পরে ওযু করছে। কি এই হুজুর আপনি কি বেজার হতেন? আপনি কথা করতেন নাকি? আপনি যেটা সিরিয়াল সেটা করা লাগবে।